হোম কন্ডিশনের সুবিধা নিয়ে নিজেদের ইচ্ছামতো পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া, ফলে এমন লজ্জাজনক পরাজয় বাংলাদেশের। তবে মাইটি অজিদের এমন সুবিধা ভোগ নিয়ে এবার নড়ে চড়ে বসতে শুরু করেছে আইসিসি। বড় দুঃসংবাদের পাশাপাশি ডিমেরিট পয়েন্ট পেতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কিভাবে এবার আইসিসির এমন শাস্তির মুখোমুখি হতে যাচ্ছে ওরা, তা নিয়েই বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে। দর্শক, ডারউইন টেস্টে জয়ের পর বেশ আত্মবিশ্বাস নিয়েই ম্যাকাইয়ে পাড়ি জমিয়েছিল টিম টাইগার্স বাহিনী। দীর্ঘ ৮০ বছরের পুরনো মাঠ আর একেবারেই নতুন কন্ডিশনে নাজেহাল অবস্থা হয়ে পড়ে বাংলাদেশ দলের, যার মধ্যে প্রথম দিনের লড়াইয়ে মোটে ১৮ উইকেটের পতন সমালোচনায় ফেলে দেয় ম্যাকাইয়ের পিচকে। এরপরেই মূলত প্রশ্নটা উঠেছিল, সেই মাঠ কি আদৌ টেস্ট ক্রিকেটের জন্য যোগ্য, নাকি নিজেদের ইচ্ছামতো পিচ বানিয়ে লজ্জার রেকর্ড থেকে দলকে বাঁচাতে চাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এমন প্রশ্নের অবশ্য যুক্তিকতাটাও রেখেছিল অজিদের মাঠ ম্যানেজমেন্ট কর্মীরা। কেননা ম্যাকাই টেস্টের প্রথম দিনের লড়াই থেকে উইকেটের বাড়তি বাউন্সের পাশাপাশি সুইং ও সেম মুভমেন্ট দেখা গেছে। পেস বোলারদের সামনে দাঁড়ানোই কঠিন ছিল ব্যাটারদের জন্য। তবে শুধু যে বাংলাদেশি ব্যাটাররাই এমন তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছে এমনটা নয়, বরং টাইগার পেসারদের সামনেও টিকতে পারেনি অজি ব্যাটাররা। তাই তো প্রথম ইনিংসে মিচেল স্টার্কের ৬ উইকেটের বিপরীতে মোটে ৭ উইকেট শিকার করে নেন টাইগার বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। আর দিন শেষে ম্যাকাইয়ের সেই মাঠে যখন উইকেটের ছড়াছড়ি, তখন মাঠের পিচ নিয়ে বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর উদ্বেগ প্রকাশ করে বলেন, তার মতে ডারউইন টেস্টে জয়ের পর অজিরা ভালোভাবেই বুঝে গেছে স্বাভাবিক ক্রিকেটে আর এই লাল সবুজের দলকে মোটেও হারিয়ে দেওয়া সম্ভব নয়। তাই ঘরের মাঠে লজ্জার রেকর্ড থেকে বাঁচতে এমন পদ্ধতিতে পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া, যে পিচে ৫ দিনের লড়াই শেষ হয়েছে মাত্র ২ দিনেই, যেটা নিয়ে প্রতিক্রিয়াটা দেখাতেই পারে আইসিসি। কেননা মিরপুরে কোনো টেস্ট ম্যাচ ২.৫ থেকে ৩ দিনের লড়াইয়ের মধ্যে শেষ হলে তা নিয়ে ঝড় বয়ে যেত সমালোচনার, আর আইসিসিও খুঁটিনাটি দেখত মিরপুরের মাঠের কন্ডিশনের। তাই এবার অজিদের এমন মাঠের অদ্ভুত আচরণ নিয়ে আইসিসি প্রতিক্রিয়াটা দেখার অপেক্ষা সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের। এবং দিন শেষে আইসিসি যদি অজিদের সেই মাঠের কন্ডিশন বিশ্লেষণ করে, সেক্ষেত্রে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়ে যেতে পারে অস্ট্রেলিয়ার নামের পাশে।